লক্ষ্য করে দেখেন তো, সমাজের জন্য ভয়ঙ্কর কি মূসা নাকি ফেরাউন? জঙ্গিবাদ এবং সন্ত্রাসের পক্ষে কি মূসা নাকি ফেরাউন? ফেরাউন। তাহলে যে নিজে সন্ত্রাস এবং জঙ্গিবাদের লালন কর্তা, সে আবার ফতোয়া দিচ্ছে মূসার দিকে তাকায়া যে উনি থাকলে উনি সমাজে সন্ত্রাস এবং জঙ্গিবাদ ছড়ায়া দিবে। বর্তমানেও আমরা দেখি 24 ঘন্টা চাঁদাবাজি আর টেন্ডারবাজি যাদের নেশা, যাদের রক্তে মিশে আছে, তারা আবার কনফারেন্স করে বলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান যেন না হয়, এটাকে ঠেকাতে হবে। মৌলবাদীদের উত্থান বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা গত সোমবারে দর্সুল কোরআনে কিঞ্চিত আপনাদেরকে টাচ দিয়েছিলাম। মৌলবাদ মানে হচ্ছে যে কোনো জিনিসের মূল নীতি যারা অনুসরণ করে তাদের বলা হয় মৌলবাদ। যে কোনো জিনিসের মূল নীতি, যেমন আপনি ডাক্তার হবেন, আপনাকে ডাক্তারি বিদ্যার মূল নীতি অনুসরণ করে ডাক্তার হওয়া লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হবেন, ইঞ্জিনিয়ারিং বিদ্যার মূল নীতি অনুসরণ করে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। আপনি পরিপূর্ণ মৌলবাদী ডাক্তার না হলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। পরিপূর্ণ মৌলবাদী ইঞ্জিনিয়ার না হলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। ঠিক একইভাবে ইসলামের সবগুলো মৌলিক বিষয়গুলো জেনে এটাকে মেনে নেওয়ার পরে আমাকে যদি আপনি মৌলবাদী বলতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি মৌলবাদী মুসলিম হতে রাজি আছি। আপনি যদি চাঁদাবাজির জন্য চাঁদাবাজির মূলনীতি অনুসরণ করেন, আপনিও তো মৌলবাদী চাঁদাবাজ। আপনি যদি টেন্ডারবাজির জন্য, লুটতরাজের জন্য তার মূলনীতি অনুসরণ করেন, আপনিও তো সেই জায়গায় মৌলবাদী। তাহলে আমি আমার ইসলামকে কেন ছাড় দেব? আমি আমার ইসলামের প্রতিটি মৌলিক বিষয় মানব। এজন্য যদি জঙ্গিবাদী আর মৌলবাদী বলে, তাইলে কি আমাদের কোনো দুঃখ আছে? দুঃখ আছে? আজ কথা প্রসঙ্গে আসলো, খুব বেশি মনে পড়ে যাচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠতম মুফাসসির শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা, যিনি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদী বলে, আমরা হচ্ছি গাছের গোড়ায়। একটা গাছের মূল কি আগা না গোড়া? তো সাঈদী সাহেব বলেছিলেন আমরা হচ্ছি গাছের গোড়ায়, আমরা হচ্ছি মৌলবাদী। আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী, এরা থাকে গাছের আগায়।